ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, এই জুলুমের মধ্যে শিকার হয়েছিলেন যিনার নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের সাহাবা। ও সোনার চাঁদেরা, এই জুলুমের উপরে শিকার হয়েছিলেন একজনা মেয়ে ছেলে, আমার নবী পাকের সাহাবিয়া, যিনার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া মেয়ে ছেলে, নবী পাকের সাহাবিয়া মেয়ে ছেলে। আরে বেটা ছেলে হযরত বিলাল। আহাদ 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 আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতে ডাকলে খোদা কেমনে শোনো না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। ও সোনার চাঁদেরা, আমার আল্লাহ পাককে ডাকার মতো ডেকেছিলেন যিনারা, তিনাদের ডাকেতে স্বয়ং আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিয়েছিলেন। ও সোনার চাঁদেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, উমাইয়া এত জুলুম অত্যাচার করেছে। হযরত বিলাল ঈমান আনার পরে তারে জিজ্ঞাসা করা হয়, ও বিলাল, এত জুলুম অত্যাচার ঈমান আনার জন্য, কালেমা পড়ার জন্য এত জুলুম অত্যাচার কিভাবে সহ্য করেছো? ও সোনার চাঁদেরা, আজকে আপনাদের গ্রামে বিরিয়ানি তৈরি হচ্ছে বাবা, আর কাঠের আগুন তৈরি করে সেনির উপরে দিয়ে দিয়েছে। বিরিয়ানির হাঁড়ির উপরে সেনির উপরে কাঠের আংলা তুলে দিয়েছে। হযরত বিলালকে আগুনের আংলা তৈরি করে বিছিয়ে দিয়ে তার উপরে হযরত বিলালকে চিৎ করে শুইয়ে দেয়া হলো। মোটা মোটা পাথর হযরত বিলালের বুকের উপরে তুলে দেয়া হয়েছে বাবা। পিঠের চর্বিগুলো গলে গলে, পিঠের চর্বিগুলো গলে গলে আগুনের আংলা ঠান্ডা হয়ে গিয়েছে। তথাপি হযরত বিলাল জবান দিয়ে আহাদ 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 আহাদ, আল্লাহ 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 আল্লাহ, এই আওয়াজটা বিলালের জবান দিয়ে বন্ধ করা গেল না। আল্লাহ আল্লাহ, কি রহমতপূর্ণ নাম আল্লাহ। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আল্লাহ পাকের পাঁচটা নাম বড় বরকতপূর্ণ নাম। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আহ, অন্তর যেন ঠান্ডা হয়ে যায়। যে সারাদিন রোজা রেখেছেন, সারাদিন রোজা, মাগরিবের আজান হচ্ছে, ইফতারের প্লেট থেকে খুরমাটা গালে দিলেন। খুরমাটা যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সামতু লাকা ওয়া আক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
খুরমাটা গালে দিয়ে একটুখানি ঠান্ডা পানি, হালকা ঠান্ডা, খুব ঠান্ডা না হয়, হালকা ঠান্ডা পানি একটা খুরমা গালে দিয়ে 1 গ্লাস পানি খাবেন। 1 গ্লাস পানি খাবেন, কলজেটা যেন ভরে গেল। আল্লাহ আল্লাহ, ওই একটা খুরমা 1 গ্লাস পানি গালে দিয়ে খেয়ে একবার জবান দিয়ে খুশিতে আল্লাহ, ওই একবার আল্লাহ বললেন যেন মনে হলো সারাদিন রোজার কষ্টটা ওই একবার আল্লাহ বলার জন্য আল্লাহ আসান করে দিলে। কি সুন্দর নাম আমার আল্লাহ পাকের, কত সুন্দর নাম, কত পবিত্র নাম, কত মুতাবাররাক নাম, কত নিয়ামতপূর্ণ নাম আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ, জান ঠান্ডা হয়ে যায়। কথা বুঝেছেন? একমাত্র আল্লাহ ডাক ছাড়া অন্তর শান্তি পেতে পারে না। আপনার রূহ, আপনার আত্মা, আপনার জান একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর নাম ডাকা ছাড়া শান্তি পেতে পারে না। যতই চেষ্টা করেন আপনি শান্তি পাবেন না। যত শান্তি শান্তি করে লাপান, যত শান্তি শান্তি করে লাপান, আপনি শান্তি পাবেন না। আল্লাহর ডেকে যে শান্তি আছে, জি কথা বুঝেছেন বাবা? ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার কাশীপুর এলাকার মানুষেরা, ও আমার সোনার মানিকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আম্মা জানেরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের বড় মুহাব্বতের সাহাবা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে বিলালকে স্বয়ং রাসূল পাক কিনেছিলেন, যে বিলালকে স্বয়ং রাসূলুল্লাহ কিনেছিলেন, ছেলে খেলা কথা নয়, ছেলে খেলা কথা নয়। সেই হযরতে বিলাল যখন ঈমানের কালেমা পড়ে নিলেন, তিনাকে জিজ্ঞাসা করা হলো, ও বিলাল, তোমার উপরে এত জুলুম হয়েছে, তোমার উপরে এত অত্যাচার হয়েছে, এই জুলুম অত্যাচারটা তুমি কিভাবে সহ্য করে নিলে, তুমি কিভাবে সহ্য করে নিয়েছো? হযরত বিলাল ওই সময় বলেছিলেন, ও নবী পাকের সাহাবাগণেরা, যখন আমার উপরে বড় জুলুম হতো, যখন আমার উপরে বড় অত্যাচার হতো, আমি আমার জবান দিয়ে আল্লাহর নামটা উচ্চারণ করতাম, আল্লাহ পাকের নামটা ডাকতাম। আল্লাহ পাকের নাম ডাকার সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে আমার সমস্ত কষ্টটা আল্লাহ তাআলা সহজ করে দিতে। দেখেছেন, খোদা তোমায় ডাকতে জানি না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। আহা, যুগে যুগে আল্লাহকে ডেকেছে মানুষ, আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছে। খাজা বাবা ডেকেছেন, বড় পীর সাহেব ডেকেছেন, নিজামুদ্দিন আউলিয়া ডেকেছেন, কুতুবউদ্দিন কাকি ডেকেছেন, কুতুবউদ্দিন বখতিয়ার ডেকেছেন, বাকি বিল্লাহ হুজুর ডেকেছেন, হযরত হাজী আলী ডেকেছেন, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার, হযরত বাকি বিল্লাহ, হযরত বাইজিদ বুস্তামি, হযরত আল্লামা রুম, হযরত শামসে তাবরিজ, হযরত জুনায়েদ বাগদাদি, হযরত মালিক বিন দিনার, হযরত সিরাজ আখি, হযরত শাহ সুলতান, হযরত নিজামপুরি, কারামাত আলী জোনপুরি, হযরত ইব্রাহিম আদহাম, যে বড় হযরত, ছোট হযরত মুস্তাফা মাদানী, ইসমাইল বাগদাদি, মনসুর বাগদাদি, যে ফুরফুরার পীর আবু বকর দাদা পীর, আল্লামা রুহুল আমিন, আল্লামা নেসারউদ্দিন, মুইজুদ্দিন হামিদি, সুফি আব্দুল মোমেন, ডক্টর শহীদুল্লাহ, ইনারা মেদিনীপুর হযরত আব্দুল মামুন, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ, যে আল্লাহর মাহবুব মাঝরাটি পীর সাহেব হুজুর বলুন,
যে পানি গোবলা হাফেজ সাহেব হুজুর বলুন, হালওয়ার জমিনে গোড়াচাঁদ বা আব্বাসী রাহমাতুল্লাহ বলুন, আল্লাহ 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 আল্লাহ। সরে গেলে হবে, সরে গেলে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো রে আমার মন। মরবি যখন বুঝবি তখন এই কলেমা শরীফের গুণ, মরবি যখন বুঝবি তখন এই কলেমা শরীফের কি গুণ। ও সোনার মানিকেরা বাবারা, আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, না না খবরদার দুনিয়ার সবকিছু ফেড়ে পড়ে গিয়ে জায়েজ না জায়েজ হালাল হারাম সবকিছু এক করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরে যেও না। হারাম গুলোকে পরহেজ করো, নাজায়েজকে পরহেজ করো, নাপাককে পরহেজ করো, খারাপ জিনিস থেকে দূরে সরে যাও। কেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পেতে গেলে এই নোংরা জিনিস থেকে দূরে সরে যেতে হবে। শোনার আস্তে আস্তে বয়স হচ্ছে, আস্তে আস্তে বয়স হচ্ছে। কোন মুহূর্তে আল্লাহ পাক দেখে নেবেন জানতেন? 40 বছর বাঁচবেন জানতেন? 40 বছর হয়ে গেল। 50 বছর বাঁচবেন জানতেন? 50 বছর হয়ে গেল। 52 বছর বাঁচবেন জানতেন? 52 বছর হয়ে গেল। 55 বছর বাঁচবেন জানতেন? 55 বছর হয়ে গেল। 60 বছর বাঁচবেন জানতেন? 60 বছর হয়ে গেল। আল্লাহ হায়াতে রেখেছে, আল্লাহ সুযোগ দিচ্ছে, আল্লাহ পাক সুযোগ দিচ্ছে। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার পাক জবানে নূরের জবানে ইরশাদ করতে লাগলেন, যখন কোন মানুষ আল্লাহ তাআলার কোরআনের মাহফিলে আল্লাহ তাআলার দ্বীনের মজলিসে এসে বসে যায়, আল্লাহ তাআলার কোরআনের আলোচনা, রাসূল পাকের সুন্নাতের আলোচনা, মানুষেরা যখন ওই মাহফিলে এসে বসে যায়, স্বয়ং আল্লাহ পাক ওই মানুষগুলোর মাথার উপরে আমার আল্লাহ তাআলা কোটি 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 রহমত ওই মানুষদের উপরে বর্ষণ করে দেন। আল্লাহর রহমত আমাদের উপর বর্ষণ হচ্ছে। ছেলে খেলা কথা, এই জায়গাগুলো বন্ধ করবেন। কথা বুঝেছেন? ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার কাশীপুর এলাকার মানুষেরা, আর একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলার কোরআনের মাহফিল, নবী পাকের সুন্নাতের মাহফিলে ও সোনার চাঁদেরা আল্লাহ পাক এত বড় মর্যাদা দিয়েছেন। দুনিয়ার মানুষেরা এখানে যদি না এসে বসে, পৃথিবীর মানুষেরা এই জায়গায় এসে যদি না বসে যায়, তাতে কোনো যায় আসে না। কে এলো কে এলো না তাতে কোনো যায় আসে না, কে বসলো কে বসলো না তাতে কোনো যায় আসে না। স্বয়ং আল্লাহ পাক কোরআনের খাতিরে, স্বয়ং আল্লাহ পাক নবী পাকের সুন্নাতের খাতিরে ওই মজলিসে হাজারে 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 হাজার আমার আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা এসে ওই মাহফিলে হাজির হয়ে যায়। যে
আল্লাহর ফেরেশতারা এসে বসে যায়। এই মাজলিসগুলোর দাম আছে, মূল্য আছে। যখন দোয়া খায়ের হয়ে যাবে, ইসালে সওয়াব হয়ে যাবে, আমাদের মুরব্বিদের জন্য মাগফিরাতের দোয়া চেয়ে সব যখন একে একে চলে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। যাও, আমি আল্লাহ পাক, আমার আল্লাহ পাক তিনি দয়াময়, রহমানুর রহিম, গফুরুর রহিম। বান্দার মুনাজাত, বান্দার চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদা। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে চাইতে যদি কারো চোখের পানিটা মাছির মাথার চাইতে ছোট হয়ে যায়, মাছির মাথা। আমরা ভাত খাওয়ার সময়, খানা খাওয়ার সময় মাছি উড়ে উড়ে এসে খানার দিকে বসতে যায়, ওই ছোট ছোট মাছি, তার মাথাটা যতটা ছোট, তার চেয়ে যদি চোখের পানিটা যদি ছোট হয়ে যায়, আল্লাহর রাসূল বলছেন ওই মানুষটাকে আর আল্লাহ তাআলার জ্বলন্ত জাহান্নাম দেয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাগুলোর দাম নেই কোচি, এই জায়গাগুলোর দাম নেই। এখন বুঝতে পারবো না আমরা, আল্লাহ যখন ডেকে নেবে তখন কবরে চলে যাব, তখন বুঝতে পারবো আল্লাহ, আল্লাহ গো, যে দুনিয়ায় ছেলে মেয়ে নাতি পুতা ভাইপো ভাগনা জামাই বৌমা, ও বৌমা, কত আদরের শ্বশুর, কত মুহাব্বতের শ্বশুর, কত মুহাব্বতের বৌমা, যে আল্লাহ পাকের কাছে একটু মুনাজাত, একটু মুনাজাত, আল্লাহ আমার শ্বশুরের জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার শাশুড়ি মায়ের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, যে বেকার হয়ে যাবে না। খুশির সঙ্গে কোন রকমের দ্বন্দ্ব রাখবেন না। আপনারা যদি দ্বন্দ্ব করেন তাহলে তো বিপদে পড়ে যাবে। যে সব জায়গায় দ্বন্দ্ব দেখছেন না, সব জায়গায় হিংসাবাজি চালু হয়েছে, আপনারাও হিংসাবাজি করবেন। সব জায়গায় হিংসাবাজি চলছে, বুঝতে পারছেন না, আপনারাও হিংসাবাজি করবেন, আপনারাও দলাদলি হয়ে যাবেন, দুটো দল হয়ে যাবেন। একটা দল বলবে জলসা করব, একটা দল বলে জলসা দেবো না, একটা দল বলে চাঁদা দেবো, আর একটা দল বলবে চাঁদা দেবো না। জলসা করে কি হবে? তোরা ফাংশন দে, তোরা ড্যান্স দে, হ্যাঁ, তোরা নাচ গানের অনুষ্ঠান কর। নাউজুবিল্লাহ, তাওবা তাওবা। আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হিংসা করলে হবে? সব জায়গায় হিংসা, এখানেও হিংসা হবে। মিলেমিশে থাকবেন। পীরের আওলাদ বলছে মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকবেন। কত সুন্দর জায়গা, কত সুন্দর পজিশন, রাস্তার গায়ে মসজিদ, বাৎসরিক জলসা, আমরা খুশি করে করে থাকি। কাশীপুরের মানুষ আমরা খুশি করে করে থাকি। যে আজ থেকে আসছি, কত বছর আসছি আপনাদের গ্রামের মসজিদে, আপনাদের গ্রামে। বলুক তো কমিটির ছেলে যারা আছে, একটা দিনের জন্য কি কোনোদিন আমি পয়সা চেয়ে নিয়েছি? জিজ্ঞাসা করেন। মইদুল রয়েছে, আরো সব কমিটির ছেলেরা আছে, একটা দিনের জন্য বলেছি বলছি আমাকে এত টাকা দিতে হবে, তোকে এত টাকা দে, একটা দিনও চেয়েছি? একদিনও বলেছি? অনেক কমিটির ছেলে আছে, চেয়েছি জোর করে কোচি কায়েম রাখ। দাদা পীরের সিলসিলা, দাদা পীরের সিলসিলা আল্লাহ কায়েম রাখেন। কথা বুঝেছেন? দু পয়সা বেশি আর কম, কম হয়ে যায় চেয়ে দেবো, কোচি একটু দে না, কোচি একটু নজরানা কম হয়ে যাচ্ছে না। তাই আজকে আশা থেকে বলছে হুজুর চাঁদা কম উঠেছে। আজকে আশা থেকে 3 বার বলে ফেললো হুজুর চাঁদা কম উঠেছে। তার মানে বুঝতে পারছেন
তার মানে বুঝতে পারছেন ওসব চিন্তা করিনি। দাদা পীরের সিলসিলার বাতি, আল্লাহর দ্বীন ইসলামের বাতি, আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, হানাফি মাযহাব বন্ধ করে দিলে তো এখনই বন্ধ হয়ে যায়। চারটে ছেলের হাঁড়ি এখনই আলাদা করে দেওয়া যায়। চারটে ছেলে বিয়ে দিয়েছেন, এখনই হাঁড়ি আলাদা করে দেওয়া যাবে। কিন্তু একসঙ্গে এক সংসারে রাখাটাই তো কচি মিলেমিশে থাকো, কচি মিলেমিশে থাকো। বন্ধ করলে তো এখনই বন্ধ হবে। এই চাঁদা তোলার দরকার নেই, সামনে বছর থেকে জলসা হবে, হয়ে গেল, এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। কথা বুঝেছেন? এখন সব বসে বসে ঠিক করছিলাম আগামীতে আবার কে থাকবে, আগামীতে কাকে দাওয়াত করা হবে। আমার ভাতিজাকে ফোন করলাম, ভাইপোকে, পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী, কোচি সামনে বারে থাকতে হবে তোমায় আমাদের কাশীপুর সানাউল্লাহ। আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, দাদা পীর কেবলা সিলসিলার খাদেম। আল্লাহ শুকর, আল্লাহ শুকর। কথা বুঝেছেন? আর আমি গুনাহগার, রাত্রি 12টা 1টা 12:30 1টা ব্যাস। এখন আর সারা রাতের জলসা লোকেরা জানে অত তেজ নেই। আগে গ্রামে জলসা হতো কম, সারা রাত হতো। জলসা কম হতো, সারা রাত হতো। এই পোলের হাট, খন্ডের পোল, এইদিকে আলাকুলিয়া, এইদিকে সব জায়গা, নাংলা, এই সব এলাকা মিলিয়ে একটা জলসা হতো সারা রাত। এখন তো এই সব এলাকা মিলিয়ে 50টা জলসা, 100টা জলসা। কাশীপুর এলাকাতে প্রায় 20-22টা জলসা, আরো বেশি। সারা রাত জাগার টাইম আছে, মানুষ অত আর আগেকারের মতো জানে অত টেম্পার আছে। এই রাত 12টা 12:30 1টা আকসার জলসা, এখন সারা রাত জলসা বন্ধ হয়ে গেছে। কথা বুঝেছেন? যাক, সোনার চাঁদ, আল্লাহ হিফাজত করে, আল্লাহ রহমত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি सब रोज उनका तस्वर में रहना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रहना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना, ये फनात नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आलम के कौनाइन जिनको बुलाया, मगर गैब बिछानों पे टोटी चटाई, ये फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। ओ पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सो
रज को वापस बुलाना, दरख्तों को अपने कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার গ্রামবাসী, পাড়া প্রতিবেশী গণেরা, আজকের সভা মাশাআল্লাহ একের পরে এক উলামায়ে হযরত জনাব মাওলানা মোহাম্মদ হিজবুল্লাহ কুঞ্জি সাহেব, তেনার পরে আমার ভাগনা ফুরফুরা শরীফ বেলপাড়া মহল্লা জনাব সৈয়দ পীরজাদা আফতাবউদ্দিন সাহেব আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন। এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি, যে আলা হযরত মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত ওয়াত তরিকাত হযরতে পীর আবু বকর দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদের আওলাদ মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী। প্রত্যেক বছর গুনাহগার আপনাদের খেদমতে আল্লাহ হায়াতে রেখেছেন, আসি প্রতি বছর। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম
قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ আমার আল্লাহ পাকের কিতাব। বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন জি হ্যাঁ, সম্পূর্ণ আল্লাহ পাকের, এতে কোনো সন্দেহ নেই। কোরআন শরীফটা আমার আল্লাহ পাকের কিতাব, এতে কোনো সন্দেহ নেই। কেন? যদি কোনো মানুষের তৈরি হতো, কোন জ্ঞানী গুণীর তৈরি হতো, কোন শিক্ষিত মানুষের যদি তৈরি হতো, কোরআন শরীফের মধ্যে লক্ষ লক্ষ ভুল তৈরি হতো। কিন্তু এমন একটা সূক্ষ্ম ব্যাপার, এমন একটা সূক্ষ্ম ব্যাপার, আজ থেকে কিছু কম বেশি 1600 বছর আগে যে কোরআন শরীফটা আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ওহীর মাধ্যমে আল্লাহর রাসূলের উপরে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন, এটা হচ্ছে রাসূল পাকের মুজিজা। রাসূল পাকের মুজিজা কোরআন শরীফ। আল্লাহর নবীর যত মুজিজা আছে সবচাইতে বড় মুজিজা হচ্ছে আল কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ পাকের কিতাব যদি না হতো, কোন ওলি, কোন বুজুর্গ, কোন সুফি, কোন দরবেশ কারো যদি তৈরি হতো, তাহলে কোরআন শরীফের মধ্যে লক্ষ লক্ষ ভুল বেরোত, লাখ লাখ ভুল বেরোত। কিন্তু আজ থেকে 1500-1600 বছর হয়ে গেল, কোরআন শরীফের একটা আলিফ আজ পর্যন্ত কারো বাবার ক্ষমতা হলো না যে কোরআন শরীফের একটা আলিফ ভুল হয়ে গেছে। না, কোরআন শরীফ আল্লাহ পাকের কিতাব। বলুন আলহামদুলিল্লাহ। গায়েবী ভাবে জিবরাইলের মাধ্যম দিয়ে, জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহ পাক জিবরাইলকে জানিয়েছেন গায়েবী ব্যাপার, গায়েবী ব্যাপার। কোরআন শরীফটা সম্পূর্ণ গায়েবী ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে গায়েবী ভাবে এসেছে জিবরাইলের কাছে, জিবরাইলের কাছ থেকে গায়েবী ভাবে এসেছে আমার রাসূল পাকের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? ভাই আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক তোমাদের কাছে দুটো জিনিস পাঠালাম। এক নাম্বার, যার নাম হলো আমার আল্লাহ পাকের কালাম, যেটা হলো কোরআন শরীফ। আর এক নাম্বার হলো নূর, যিনাকে আল্লাহ পাক আমাদের নবী করে পাঠিয়েছে। নূর, জ্যোতি। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। আল ইসলামু নূর ওয়াল কুফরু জুলুম। আল ইসলামু হাক্কুন, ইসলাম হচ্ছে হক, ওয়াল কুফরু বাতিলুন, কুফরি হচ্ছে বাতিল। আল ইসলামু নূর, ইসলাম হলো জ্যোতি, ওয়াল কুফরু জুলুমাতুন, কুফরি হচ্ছে অন্ধকার। ইসলাম হচ্ছে জ্যোতি, ইসলাম হচ্ছে আলো, ইসলামের আইন, ইসলামের কানুন, ইসলামের বিধান, ইসলামের সব কিছুকে আল্লাহ করেছেন কি? জ্যোতি, আলো। আল্লাহ পাকের কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে ইসলাম ধর্মের মধ্যে পাঠিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্মের মধ্যে আসার জন্য আপনারা খুশি না বেজা? আরো জোরে বলে। ইসলাম ধর্ম যখন আল্লাহ পাক রাসূলের মাধ্যম দিয়ে পাঠিয়েছেন, আরবের
কুফারে কুরাইশরা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি বলছে সম্পূর্ণ গায়েব। হ্যাঁ, এই মানুষটার মুখ দিয়ে কি আসছে, নবী মুহাম্মাদের মুখ দিয়ে কি বলছে, কাফেররা জ্বলে পুড়ে গেছে, সর্বনাশ কিভাবে বলছে, এই কথাগুলো বলছে কিভাবে? জি হ্যাঁ, আল্লাহর দান, সম্পূর্ণ আল্লাহর দান। কথা বলতে ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার তাদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত প্রচার করলেন লোকেদের কাছে। আমার রাসূল পাক আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং রাসূল। নবী হচ্ছেন বান্দা, আবদুহু বান্দা। দেখেছেন আল্লাহ এখানে উল্লেখ করে আবদুহু ওয়া রাসূল। কেন? এর আগে রাসূল পাকের আগে দুনিয়াতে এমনও কোন নবী এসেছিলেন, হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাফেররা বলেছে, বেঈমানরা বলেছে ঈসা আলাইহিস সালাম হলো খোদার বেটা। বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলে, আমার আল্লাহর কোন ছেলে আছে? আল্লাহর কোন মেয়ে আছে? আল্লাহর কোন বিবি আছে? আল্লাহর কোন বাচ্চা আছে? আল্লাহর কোন ভাই আছে? হ্যাঁ, আব্বাজান ছোট হুজুর কেবলা বলতে কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো বাপ নয়, আল্লাহরও কেউ বাপ নেই। জি, খোদার বেটা বলেছে, খোদার বেটা। ঈসা আলাইহিস সালাম হলেন খোদার ছেলে। বলুন নাউজুবিল্লাহ। দেখেছেন, দেখলেন আল্লাহর সঙ্গে এক করে দিল, আল্লাহর সঙ্গে এক করে দিল। আল্লাহ পাক আমাদের নবীর ক্ষেত্রে কি বললেন? আবদুহু ওয়া রাসূলুহু, মানুষ এবং রাসূল। মানুষ, রাসূল মানুষ ছিলেন, আবদুহু ওয়া রাসূল। জি, হযরতে উযাইর আলাইহিস সালামকে মানুষ ভালোবাসতে বাসতে বলে ফেললো উযাইর হলো খোদার বেটা। বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। দেখেছেন আল্লাহর সঙ্গে রাসূলকে এক করে দিয়েছে। রাসূল রাসূলের জায়গায়, আল্লাহ আল্লাহর জায়গায়। আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল হলেন সৃষ্টি। আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল হলেন সৃষ্টি। কথা বুঝেছেন? বুঝে কথা বলতে হবে। একটা কথা উল্টো পাল্টা হয়ে গেলে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। কথা বুঝতে বলতে হবে। হাসতে হাসতে ঈমান যায়, কাঁদলে ঈমান পাওয়া যায়। হাসতে হাসতে ঈমান যায়, কাঁদলে ঈমান পাওয়া যায়। সাপ কামড়াবেন, সাপ কামড়ে নিয়েছে, আপনার জান চলে গেছে। বাঘে কামড়ে নিয়েছে, আপনার জান চলে গেছে।
আগুনে পুড়ে মরে গেছেন, আপনার জান চলে গেছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার জান চলে গেছে, আপনার ঈমান যায়, আপনার ঈমান যায়। কিন্তু এমন একটা কথা বলে ফেলবেন যে কথায় আপনার জান থাকবে, আপনার ঈমান চলে যাবে। ঈমান আল্লাহ, ঈমান আল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও শুনাতেরা, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। ও শুনাতেরা, এই কালেমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শান সম্পর্কে, আমার আল্লাহ পাকের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে বাবা। আমার রাসূল পাকের শান সম্পর্কে বলা হয়েছে বাবা। দুটো জিনিসকে এক করে ফেলা যাবে না। আল্লাহ হলো আলাদা, রাসূল হলেন আলাদা। আল্লাহ হলেন আলাদা, রাসূল হলেন আলাদা। আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি, মাথায় রাখতে হবে। ও সোনার চাঁদেরা, तमाम नबी गणेरा 1,24,000 1,02,24,000 नबी अलैहिमुस्सलाम गणेरा जुगे 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 আমার আল্লাহ তাআলার দ্বীনকে, আমার আল্লাহ পাকের ইসলামকে আমার আল্লাহ পাকে এক বলে বিশ্বাস করে দুনিয়ায় প্রচার করে চলে গিয়েছে। আমার আল্লাহ আমাদের মওত পর্যন্ত আল্লাহ পাকের উপরে ঈমান আল্লাহ আমাদের মজবুত করে দেন, বলুন আমিন। আরো জোরে বলুন বাবাজিরা। আল্লাহর উপরে ঈমান মজবুত রাখবে। কেন? আপনার আমার একটা চরম শত্রু আছে, আপনার আমার একটা চরম শত্রু আছে, যার সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান হলো মুমিনদের জন্য প্রকাশ্য দুশমন, আপনাকে আমাকে বরবাদ করবে। আল্লাহর দ্বীন ইসলামের প্রচার রাসূল যখন শুরু করলো, কাফেররা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আব্দুল্লাহর বেটা বলছে, কোথা থেকে কথাগুলো? আজব আজব কথা। বাপ দাদা নানা চাচা 14 পুরুষ শোনে না, এমন এমন কথা বলছে যে কথাটা জীবনে কোনোদিন আমরা শুনি না। এই কথাগুলো বলছে কি করে? কথা বলেছে ভাই আমার, দোস্ত আমার, ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাকের এই কথাগুলোকে শুনে শুনে একে 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 মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ তাআলার উপরে ঈমান এনে, বিশ্বাস এনে, রাসূলের প্রতি বিশ্বাস এনে, আর একটা একটা করে মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে সমস্ত মানুষগুলো ওই সময় মুসলমান হয়ে গিয়েছে, তারপরে তাদের উপরে কুফারে কুরাইশদের অত্যাচার আরম্ভ হয়ে যায়। কি করেছিস?
কে মাথায় দিল? কিভাবে? কে মাথায় দিয়েছে কালেমায়ে তাইয়্যিবা? আল্লাহকে মানতে হবে, দেবদেবীর উপাসনা চলবে না, দেবদেবীর আরাধনা চলবে না। কে মাথায় ঢুকালো? জুলুম আরম্ভ হয়ে গেল। মার, আহা